জনবাদে মিটিং করে তুমি যেখানে যাওয়া কেন আমি আইন শৃঙ্খলা বিরোধী কাজের মধ্যে জড়াইছি, তুমি কি করতে পারো? এখানে 50 জন আসো, আমি বলবো যে আমার অফিসে হামলা করতে আসছে, এখানে 144 ধারে দাঁড়িয়ে আছে, এই অফিসে প্রতিটা অফিসে 144 ধারে দাঁড়িয়েছে, কর্মকর্তার অনুমতি ছাড়া তুমি অফিসে ঢুকতে পারবে। আমি বলবো আইন শৃঙ্খলা বিরোধী কাজে তারা লিপ্ত, কোথায় যাবো? তোমার একটা মামলা হবে, তুমি সারা জীবনের জন্য চাকরি পাবে, সারা জীবনের জন্য চাকরি পাবে, পুলিশ বেরোবে সেই জন্য। তোমরা জানো না হয়তো সেই জন্য করছো, পরবর্তীতে যেন আর কোনো জন্য না আসে। তারপরে হচ্ছে জমি বন্ধকের 15 বিঘার হিসাব, 15 বিঘার হিসাব জমি বন্ধকের, জমি সরকারি ওনারা যদি মাদ্রাসা পুরোটাই লিজ দিয়ে দেয়, সেই হিসাব দেখার দায়িত্ব তোমাদের। ওই যে কালীগঞ্জ এক্সপ্রেসে যায় দেখো 160টা তখন ভাড়া দেয়, ওই 15 বিঘা জমি হলো পুকুর, তার মাসে প্রতি মাসে হলো লক্ষ লক্ষ টাকা ইনকাম। ছাত্ররা আন্দোলন করে যে আমাকে দিতে হবে, হুইল চেয়ারে বসার জন্য দিতে হবে, আমাকে আমার লাইব্রেরিতে 50,000 বই দিতে হবে, আমার এখানে খেলাধুলার বিশাল মাঠ দিতে হবে, মাঠে তো নেই, মাঠ নিজেরা দিয়ে রাখছে বাজার কমিটি। কি আন্দোলন করে ওখানে? স্টুডেন্ট তো তোমার স্টুডেন্ট পাওয়া যায় না কেন? ওখানে স্টুডেন্ট তো দেখা যায় কমিটি আছে, কমিটি কোন দোকান ভাড়া দিচ্ছে, কোন দোকান লিজ দিচ্ছে, কাকে লিজ দিচ্ছে, কাকে দোকান ভাড়া দিচ্ছে, কার কত টাকা ভাড়া দিচ্ছে, এই জমির মাঝে আছে, এই জমির মাঝে মার্কেট করারই জমির মাঝে। এই পাশে যতগুলো দোকান আছে, ওই পাশে রাস্তার পাশে যতগুলো দোকান জমির মাঝে, ওই জমির মাঝে কোনো একটা অভিযোগ আছে, ওই তোমাদের সব তোমাদের ওদের সম্পর্ক আমরা অভিযোগ আগে দোষ করতেছে বলে আমরা কেন কেন তোমাদের দোষ করতে, তার জন্য তো দেখার ব্যবস্থা কমিটি আছে, তার জন্য কমিটি আছে। 2011 সালে কমিটি ছিল না, 2010 সালে কমিটি ছিল না, 2015 সালে কমিটি ছিল না, দেখবে কারা? তোমরা দেখার মাদ্রাসা কয় টাকা ইনকাম হয় না হয় তোমরা দিবা? মাদ্রাসা টিচার বেতন না পেলে তোমরা বেতন দিবা? মাদ্রাসা শিক্ষক না পেলে তোমরা শিক্ষক নিয়োগ দিবা? তোমরা অভিযোগ জানাতে পারো, 2-4 জন আছে আবেদন করতে পারো যে আমরা প্রধান শিক্ষককে বলছি, কমিটিকে বলছি, আমাদের এদের সুরা হয় না, সুরার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়োগ করবো। এইভাবে তোমরা আবেদন দিবে 2-3 জন। এগুলো দল বাদে আসে, স্মারকলিপি দেওয়া আর আন্দোলন করা এর একই জিনিস না, আবেদন দেওয়া আর স্মারকলিপি। আর এই জমি জায়গার হিসাব নিয়ে এটা তোমাদের কাজ, এটা কমিটির কাজ। এটা বিগত দিনে যারা ছিল, কত বিঘা জমি কমিটি দিচ্ছে, কমিটি দিচ্ছে, কত বিঘা জমি দেয়নি। আর এখানকার রাজনৈতিক নেতাদের চলেছ, আর কি জানি তোমাদের মাদ্রাসায় নিজের ব্যাপারে সবকিছু আমি জানি। স্যার একটা প্রশ্ন, এই যে প্রধান শিক্ষকের কাজ কি, ওই ক্লাস নেওয়ার অধিকার তো আছে না? প্রধান শিক্ষকের ক্লাস নিবে একটা দুইটা ক্লাস নিবে। আমি ক্লাস 6 থেকে ওই মাদ্রাসা পড়ি, সে একজনের ক্লাস জানি। কিন্তু তুমি প্রধান শিক্ষককে বাধ্য করার কি? তুমি একজন ছাত্র, ওনার ডিউটি উনি পালন করবে না? ওনার ডিউটি পালন করবে, সেটা আমি দেখবো। কই কেউ তো দেখেনি। তোমরা দেখার কি? তোমরা এখানে আবেদন দিবা যে প্রধান শিক্ষক আমার ক্লাস, তোমার ক্লাসে যদি ঘাটতি থাকে প্রধান শিক্ষক ক্লাস নিবে, যদি ক্লাসে ঘাটতি থাকে নিবে না। এখনো চলো, আমি নবম শ্রেণীতে পড়ি, ঠিক আছে? এখনো তৃতীয় ঘন্টা পর্যন্ত আমরা বসেছিলাম, ক্লাসে কোনো ক্লাস হয়নি। তো তোমার রুটিনে বলা আছে নাকি যে প্রধান শিক্ষকের রুটিনে ক্লাস দেওয়া আছে? অবশ্যই ক্লাস আছে, প্রধান শিক্ষকের ক্লাস দেওয়া আছে। রুটিন তো আমাদের দেন, এখানে যে রুটিন আমাদের আছে, প্রধান শিক্ষক ক্লাস নেই। তোমরা কিভাবে ক্লাস নেবে? তার মানে আমরা ক্লাস না দিলে তোমরা কিভাবে ক্লাস নেবে? তোমরা তো, আমি তো ওই জন্য বললাম যে তোমাদের যদি এরকম আবেদন থাকে যে এই ধরনের ঘাটতি থাকে, তাহলে তোমরা 2 জন বা 3 জন আছে আমাকে জানাবো, এখানে আমাকে জানাবো, আবার কেউ স্যার আছে কেউ স্যারকে জানাবো, উনি উপজেলা প্রশাসক, তাহলে উনি ওনাকে জানালে উনি সঙ্গে আমাকে লিখ দেবে যে আপনি মাদ্রাসা যান, যে ব্যবস্থা নেন, এই সমস্যা। তুমি তো সুপারকে বাধ্য করে দিতে পারো না। তুমি একটা প্রধান শিক্ষক বলতে পারো যে আপনি ক্লাসে যান, আমি ক্লাস নেন, বা আপনার ক্লাস আছে আপনি ক্লাস বলি না, কখনো বলতে পারো। আমরা তো বলিও না, আমরা বলি নাই, শিক্ষকের অভিশাপে সারা জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা বলি নাই তো, আমরা বলিও নাই তো। এবং সেগুলো দেখার তুমি কেউ না। যদি তোমার বললাম যে তোমার ক্লাস হবে না, তোমার কোনো শিক্ষক ক্লাস নেবে না, তুমি ক্লাস শিক্ষক হিসেবে বা তুমি শ্রেণী শিক্ষক ছাত্র হিসেবে তুমি প্রতিষ্ঠা প্রধানকে যা অভিযোগ করতে পারো যে আমার ক্লাস অভিযোগ করতে পারো আমাদের এখানে যে আমাদের ক্লাস হয় না, বা আমাদের টিচার থাকে না ক্লাসে, তখন আমরা যে শিক্ষককে ধরবো, তখন আমরা শিক্ষকের বেতন বন্ধ করবো, তখন আমরা শিক্ষকের বিল আটকে রাখবো, তখন আমরা বিকাল 4টার সময় যাবো, আমরা সকাল 10টার সময় যাবো যে শিক্ষক আসতেছে কিনা, যে শিক্ষক যাচ্ছে কিনা। কিন্তু এটা মনে রাখো যে প্রতিষ্ঠান প্রধানই, তাকে তুমি অর্ডার করতে পারো না যে আপনার ক্লাস আছে মাসে 2টা। আমি জানি এক প্রতিষ্ঠান প্রধানের সপ্তাহে 2টা ক্লাস, প্রতিষ্ঠান প্রধান অনেক কাজে ব্যস্ত থাকে, উনি প্রশাসনিক কর্মকর্তা, উনি ক্লাসের জন্য। যে সহ সুপার থাকবে উনি হলো তোমার ক্লাস
উনি হলো অন্যান্য ক্লাসের শিক্ষকের ব্যবস্থা করবে। কোনো ক্লাসের শিক্ষক না থাকলে সেই ব্যবস্থা করবে সরকারি প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান। প্রতিষ্ঠান প্রধান ওই প্রতিষ্ঠানের প্রশাসক। প্রতিষ্ঠান প্রধান আনুষ্ঠানিক অন্যান্য কাজগুলো উনি দৌড়াদৌড়ি করে করবে, সেটা তার কাজ। কিন্তু প্রতিষ্ঠান প্রধানকে দেখা যায় তো আমাদের, প্রতিষ্ঠান প্রধানকে দেখা যায় তো প্রশাসনের, প্রতিষ্ঠান প্রধানকে দেখা যায় তো তোমাদের। ক্লাস নেওয়ার দায়িত্ব শিক্ষকের, শিক্ষক ক্লাস নেবে। আমাকে করতে হবে, অথবা এমন কোনো আবেদন করা যাবে না বা এমন কোনো মিছিল নিয়ে মানববন্ধন আর স্মারকলিপি দেওয়া যাবে না যেগুলার দায় দায়িত্ব তোমাদের উপর নাই বা যেগুলো তোমাদের করার জন্য করা হয়নি। তদন্ত যাবো, তদন্ত আমি এখানে আমার এখানে অভিযোগের অভিযোগের যে ব্যাপারগুলো আসছে সেটা যেটা তদন্ত করার উপযুক্ত সেটাই তদন্ত হবে, যেটা তদন্ত করার উপযুক্ত না সেটা তার দেখা দিতে হবে। দেখা দেবে যেখানে যাকে তদন্ত করতে দিচ্ছে, জনগণের সঙ্গে দিচ্ছে, জনগণের অভিযোগ দিচ্ছে, উনি আমাকে দিতে পারছে। আমার সময় যখন হবে আমি তখন তদন্ত করে এটি করতে চাই। এটার জন্য পাড়াপিরা তাড়াহুড়া করা যাবে। 7 দিনের মধ্যে উনি বলছে আমার সাথে ওনার কথা হচ্ছে, আর সেটা দেখা, ওদের বললাম সেটা দেখা যায় তো তোমাদের না। তদন্তকারী কর্মকর্তা তদন্ত দিচ্ছে, তদন্তকারী কর্মকর্তা আমাকে কোয়ারি করে যে আমি আপনাকে তদন্ত করতে দিচ্ছি, তদন্ত কি আমি তাকে দেবো। কালকে আমার সাথে বিচারে কথা হচ্ছে, আমি পরে একটা তদন্ত করি। আমাদের একটা অভিযান, আমি তদন্ত করে খবর